কড়াইতে প্রথমে আমি কালো জিরে অ্যাড করে এখানে লাউ শাকটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি আলু, নুন আর হলুদ। নমস্কার বন্ধুরা, ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। কে কোথা থেকে দেখছো অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় এবং নোটিফিকেশান অন করতে তোমরা একদমই ভুলবে না। এবং আমার চ্যানেলে প্রত্যেকটা নোটিফিকেশান পেতে সবসময় আমার পাশে থেকো। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি সাদা সর্ষে, তারপর কালো সর্ষে, তারপরে দিয়ে দিয়েছি পোস্ত, তারপরে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা এবং কাজু বাদাম। তারপরে আমি এখানে একটু মুগ ডাল 1 চামচ অ্যাড করেছি। তারপর আমি এটাকে একটু গুঁড়ো করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর গুঁড়ো করেছি। তারপর এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, যাতে লাউ শাকটা একটু মাখা মাখা হয়। তো আমার চ্যানেলে তোমরা যারা নতুন রয়েছো তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবার দেখতেই পাচ্ছ লাউ শাকটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং আমি ওই মশলাটা এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে আমি এটাকে দেখতেই পাচ্ছ আলুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কারণ আমি এটা সম্পূর্ণ ঢাকা দিয়ে করছি। কারণ ঢাকা দিলে প্রত্যেকটা সবজি সেদ্ধ হয় এবং প্রত্যেকটা উপকরণ সবজির ভিতরে ভালোভাবে মিশে যায়। তবে আমি এখানে সম্পূর্ণ সবজিটা একটু মাখা মাখা রাখবো না, কারণ আমি এটা দিয়েই সম্পূর্ণ ভাতটা খাবো। তোমরা যদি চাও এইভাবেও মাখা মাখা করে রাখতে পারো। তবে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা উপকরণ কত সুন্দর মিশে গেছে, আর দেখতে যতটা সুন্দর লাগছে তার থেকে দারুণ খেতে লাগছে। তার জন্য আমি ঝোল ঝোল করবো বলে একটু জলটা ধুয়ে আমি দিয়ে দিয়েছি, আর এখানে আমি একটু জিরে গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে। এবার সবজিটা যখন শুকিয়ে যাবে তখন তোমরা একটু ধনেপাতা অ্যাড করবে, মাস্ট কিন্তু ধনেপাতা অ্যাড করবে, তবেই খেতে কিন্তু দারুণ টেস্ট হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে।